হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বিএনপির নেতাকর্মীদের পরোক্ষভাবে বন্দী করে রাখা হয়েছে, এরকমটা জানিয়েছেন মির্জা আব্বাস। বন্ধুরা, বিএনপির সব নেতাকর্মীকে পরোক্ষভাবে বন্দী করে রাখা হয়েছে, এরকমটা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলছেন যে খালাস নয়, সাময়িক সময়ের জন্য জামিন পেয়েছি। আমরা এখন খাঁচার পোষা মুরগির মতো যখন দরকার ধরে নিয়ে জবাই করে দেবে। বন্ধুরা, এরকম একটা বড় আপডেট আমাদের সামনে এসে অবশ্যই আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এরকম নিত্য নতুন রাজনৈতিক এবং সর্বশেষ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, আজ সোমবার দুপুরে রাজধানীর শাহজাহানপুর নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মির্জা আব্বাস। বিএনপির নেতা আরও বলেন যে এখন পর্যন্ত আমরা বন্দী আছি, আমরা এখনও স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারি না। মির্জা আব্বাস অভিযোগ করেন যে সম্প্রতি তার বক্তব্যের খণ্ডিত কিছু অংশ বিকৃতভাবে দু-তিনটি সরকার সমর্থিত পত্রিকা তুলে ধরেছে। দলের ও দেশের মানুষ বিভ্রান্ত হতে পারে এবং তা দূর করার জন্য তিনি এই সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন যে আমার বক্তব্য ছিল যে আওয়ামী লীগ জনগণ কখনোই দাবি মেনে নেয়নি, ফলে বিএনপির নির্বাচনে যায়নি। ওই বক্তব্যকে টুইস্ট করেছে বিভিন্ন পত্রিকায়। 3.5 মাস কারাভোগের পর গত 19 ফেব্রুয়ারি কেরানীগঞ্জে অবস্থিত ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান বিএনপির এই নেতা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগে থেকে গত 31 অক্টোবর মির্জা আব্বাসকে গ্রেপ্তার করেছিল পুলিশ। জেলে থাকার অভিজ্ঞতা তুলে ধরে মির্জা আব্বাস বলেন যে চিকিৎসা সুবিধা যেখানে বরাবর ভয় পেয়েছি। আমরা বারবার সতর্ক করেছি যে ফখরুল সাহেবের আমার বয়স এত, বিভিন্ন জটিল রোগে আমরা আক্রান্ত, সমস্যা হয়ে যেতে পারে। বন্ধুরা, এই আপডেটটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।